শুনেলেন আল্লাহর নবী বলেছে মানুষ যদি দুনিয়ার জমিনে তিনটে কাজ করে আল্লাহর জান্নাতে কোনোদিন যেতে পারবে না। আল্লাহর নবী বললেন তিনটে কাজ কি শুনে নিন। তিনটে কাজ যদি দুনিয়ার জমিনে কেউ করে যায় আল্লাহর জান্নাতে সে যেতে পারবে না। এক নম্বর কাজ হলো বাবা, কেউ যদি কুফরি করে, কেউ যদি আপনার শিরিক করে, শিরিক বুঝেন তো নাকি? আজকে আমাদের ভিতরে শিরিকে ভরপুর রে বাবা। আজকে আমাদের ভিতরে কত শিরিক দেখলেন। আল্লাহ কোরআনে পাকে বললেন ইন্নাশ শিরকা লাযুলমুল আযীম, সব থেকে বড় গুনাহ হলো শিরিকের গুনাহ। আল্লাহ সব গুনাহ মাফ করবে কিন্তু শিরিকের গুনাহ আল্লাহ মাফ করবে না। আজকে শিরিক কাকে বলে বাবা শুনেনি। আজকে আপনার আর 10 বছর বিয়ে হয়ে গেল, তালতালা বেলতালা গাছতলা মেহেদিতলা ছোট পীর বড় পীর হঠাৎ পীর বালিশ পীর ঢাল পীর কানা পীর দাজ্জাল পীর ন্যাংটা পীর খিচুড়ি পীর বাপের জামা গায়ে দিয়া পীরের দরবারে গিয়ে বলে মেরে খাজা खुद में एक लड़का बना दो। আল্লাহ বলছে তো কেউ ফাটাবো, খাজা কেউ ফাটাবো। সন্তানটার মালিক কে? যাদের কথা না বললেই নয়। আজকে অনেক ভণ্ড আছে, নামাজ নাই, রোজা নাই, কুল নাই, কলমা নাই, কোরআন তেলাওয়াত নাই, আল্লাহ নাই, রসুল নাই, নবী নাই, মাঝ ভান্ডারি বসে আছে আর মুরিদরা গিয়ে তার পায়ে পা দিয়ে আপনার সেজদা করে। আমার মুর্শিদাবাদ জেলাতে আছে রে বাবা, বীরভূম জেলাতে আছে বাবা। একটা কথা আপনাদের কাজকে বলে দিবা, বাঁকুড়া জেলা বলে একটা জেলা আছে। আমি 3 দিন জালসায় ছিলাম। 3 দিন থাকার পরে ওই গ্রামে বাবা ও মুসলমান দরুদি খান করে শুনেলেন, ওখানে এক সাধু বাবা বসে আছে। এক সাধু বাবা যার মাথায় জট, দাড়িতে জট, গায়ে ছালার চট পরে বসে আছে। দাড়ি আর মুখ এক জায়গায় হয়ে গেছে। ওখানে মুসলমানদের মেয়েরা নামাজ নাই, রোজা নাই, কুল নাই, কলমা নাই, উত্তর দক্ষিণ কিছু নাই। ওই জায়গায় মুসলমান মেয়েরা গিয়ে আপনার সেজদা করে। আর পাশেই ছিল পুকুর। পুকুর বুঝেন না আপনারা? এই পুকুর বুঝেন না? পুকুরে ডুব মারে। বলে কি গো এখানে ডুব মারে কেন? বলে হুজুর গো যাদের বিয়ে হয়েছে, যারা বিয়ে করেছে, যাদের বাচ্চা হয় না, ওই পুকুরে ডুব মারলি তাদের বাচ্চা হবে। বলে যদি তোমরা না বোঝাও রে বাবু, যদি না বুঝিয়ে দাও, কোনো ভুল বশত যদি কোনো বেটা ছেলে ডুব মেরে দেয় তারও তো বাচ্চা হবে না। ও মুসলমান, আজকে আমাদের ভিতরে কত ভণ্ডামি। নামাজ নাই, রোজা নাই, আল্লাহ দরবারে আমরা হাত তুলে দোয়া করছি, বলছি রব্বানা। আর আল্লাহ বলে আমি তোর চামড়াকে ধোবো না। আল্লাহ বলে বান্দা শিরকের গুনাহ থেকে তুমি বাঁচো। শিরক বড় মস্ত বড় গুনাহ। কোন মানুষ যদি শিরক করতে করতে মারা যায়, শিরক করতে করতে মারা যায়, তওবা না করে মারা যায়, আমার আল্লাহ ওই বান্দাকে জান্নাত কোনদিন দিবে না। না, কিন্তু আল্লাহ তো তওবার দরজা খুলে দিয়েছে। ও বান্দা কোরআন শুনে নিন। আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ বলে বান্দা রে তুমি যতই বড় গুনাহ করো আমাকে আল্লাহ একবার বলে মেনে নাও আর আমার কাছে একবার তওবা চেয়ে নাও রে বান্দা, আমি আল্লাহ আমি তোমাকে ক্ষমা করে দেব, আমি তোমাকে মাফ করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ ও মুসলমান দরদি, অথচ সে আল্লাহকে চিনি না। আমরা শিরকে ভরপুর বাবা। 1 নম্বর হয়ে গেল। 2 নম্বর হলো শিরক, 2 নম্বর
শুনে নিন ভালো করে। কোনো মানুষ যদি কোনো আলেম ওলামাকে গাল দেয়, কোনো আলেম ওলামার সঙ্গে খারাপ ব্যবহার করে, কোনো আলেম ওলামার সঙ্গে নোংরা ব্যবহার করে, কোনো আলেম ওলামার ব্যাপারে যদি বেডের উপর ছড়ায়, কোনো আলেম ওলামার গায়ে যদি হাত দেয়, আল্লাহর নবী বললেন ওই ব্যক্তি জান্নাত পাবে না। কেন? তারা হলো আমার ওয়ারিস। খবরদার তাদেরকে গালি দিও না, তাদের সঙ্গে খারাপ ব্যবহার করো না। কেন? তারা হলো আমার ওয়ারিস, আর আমার ওয়ারিসের সঙ্গে যারা খারাপ ব্যবহার করবে আমি আল্লাহ, আমি নবী কিন্তু রাগান্বিত হয়ে যায়। বাড়ি থেকে বের করে দিলেন। ইন্দ্রডাঙ্গার মানুষ দেখছে গুধিয়ার বাজারে আপনার বেটাকে ধরে বেদম গুধিয়ার মানুষ পিটায়। আপনি বলুন তো কি করবেন? দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবেন না বেটার হয়ে যাবেন? কিন্তু রক্ত। আল্লাহর নবী বললেন কোন আলেম ওলামা অন্যায় করতে পারে, আলেম ওলামা খারাপ করতে পারে, তাই বলে আলেম ওলামাকে তুমি খারাপ মন্তব্য করবা, গালি দিবা, মারবা, আলেম ওলামার সঙ্গে খারাপ ব্যবহার করবা। আল্লাহর নবী বলছেন আমার তারা ওয়ারিস, আমি নবীকে তোমরা গালি দিলে, আর আমি নবীকে যদি তোমরা গালি দাও আমার আল্লাহ নারাজ হয়ে যাবে। আল্লাহর কোরআন বলেছে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া আগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলেন নবী গো তাদেরকে বলে দিন তারা জানে আপনাকে অনুসরণ করে, তারা জানে আপনাকে মহব্বত করে ভালোবাসে। আপনাকে যদি তারা ভালোবাসতে পারে আমি আল্লাহকে পেয়ে গেল, আর আমি আল্লাহকে যদি পেয়ে যাই আমি আল্লাহ তাদের জাহান্নামকে হারাম করে দেব, আমি আল্লাহ তাদের জান্নাতকে ওয়াজিব করে দেব। সুবহানাল্লাহ বলুন। এই মুসলমান 2 নম্বর হয়ে গেল। 3 নম্বর শুনে নিন। আল্লাহর নবী বললেন ওই ব্যক্তি জান্নাতে যাবে না যে তার মা বাপকে কষ্ট দেয়, মা বাপকে গালি দেয়, মা বাপকে বাড়ি থেকে বের করে দেয়, মা বাপকে খেতে দেয় না, মা বাপের ওপর অত্যাচার করে, জুলুম করে, মা বাপকে বাড়ি থেকে ঘর থেকে বের করে দেয়, মা বাপের ওপর অত্যাচার জুলুম করে, মা বাপকে কষ্ট দেয়। এ বাবা আজকে মা কি জিনিস শুনেলেন? মা কত দরদের জিনিস। বিশ্ব নবীর দরবারে একজন সাহাবা বললেন নবী গো আমি কার খিদমত করব গো নবী? আল্লাহ নবী বলে তুমি খিদমত করো তোমার মায়ের। বলে ইয়া রাসূলুল্লাহ আমি কার খিদমত করব? বলে তুমি খিদমত করো তোমার মায়ের। আবার বললেন ইয়া রাসূলুল্লাহ আমি কার খিদমত করব? বলে খিদমত করো তোমার মায়ের। বলে রাসূল গো আমি কার খিদমত করব? বলে তুমি তোমার বাপের খিদমত করো। মায়ের হলো 3 বার আর বাপের হলো 1 বার। ও কেন মুসলমান জানেন মা এত দরদের জিনিস, মা বড় দরদের জিনিস। আপনি যতই কষ্ট দেন না কেন, মাকে গালি দেন, মাকে খেতে দেবেন না, মাকে বাড়ি থেকে বের করে দিবেন, হুড়মুড় করে ফেলে দিবেন, বৃদ্ধাশ্রমে রেখে আসবেন, কিন্তু মায়ের সঙ্গে দেখা না। আপনি অনেক দিন পরে মায়ের সঙ্গে যদি দেখা হয় মার হাত কানা ধরে বলবে মা গো তুমি কেমন আছো মা, আমাকে ক্ষমা করে দাও। মা সেকেন্ডের মধ্যে সমস্ত রাগ পানি করে দিয়ে ওই মা আপনাকে সঙ্গে সঙ্গে ক্ষমা করে দেয়। দেয় না? এই কথা বলে দেয় কি দেয় না? একটা কথা বলে হয়ে গেল, একটা ছেলে বাপের একটাই সন্তান, বড় আদরের সন্তান, কলেজার টুকরা, লাগতে জোগাড় কলেজার টুকরা, নয়নের পুতুলি। মা বাপ বড় কষ্ট করে আদর করে যত্ন করে যা ছিল সমস্ত বেচে কিনে তাকে আপনার বড় করিয়েছে, পড়িয়েছে, সুশিক্ষায় শিক্ষিত করেছে। ছেলের বয়স 20 হয়ে গেল,
ছেলের বিবাহ দিয়ে দিল, সুন্দরী রমণী মেয়ে বাড়িতে চলে এলো, সুন্দরী বউ নিয়ে বাড়িতে চলে এলো। আসার পরে এক দুই করতে করতে 1 বছর কেটে গেল, বাপের সঙ্গে আলাদা হয়ে গেল। বউয়ের বুদ্ধিতে মা বাপ আলাদা হয়ে গেল, সে আলাদা ভিন্ন হয়ে গেল। ছেলে বলছে, শোনো গো, আমি তো আমার মা বাপের একটাই সন্তান, আর তো কেউ নাই, তারা তো বুড়ো হয়ে গেছে, তারা তো খেতে খেতে পারবে না, তারা তো চলতে পারবে না, এক জায়গায় থাকলে কি হলো? আর এমন বিটি এমন বই এনেছে বাবা, বলে শোনো শোনো শোনো, তুমি যদি তোমার মা বাপকে নিয়ে চলো, আমি তোমার ভাত কিন্তু খাবো না। ওই মুসলমান গো, ইসলামের প্রতি ডুবিয়ে দিলে হবে না। ইসলামকে জিন্দা রাখার জন্য আমাদেরকে বাবা তৈরি হতে হবে। নিজের গাড়ি বাড়ি সম্পদ বানালো হবে না, ইসলামের জন্য কিছু খরচ করতে হবে। 5,000 টাকা এমন কোন জমিওয়ালা নাই, এমন কোন জমিদার নাই, এমন কোন পয়সাওয়ালা নাই, এমন কোন গাড়িওয়ালা নাই, এমন কোন বাড়িওয়ালা নাই, গোরস্থানে ঘর তৈরি করার জন্য ওই আসল ঠিকানা কবর, আসল ঠিকানা গোরস্থান। এ বাড়ির কোনো দাম নাই, এটা তো নকল বাড়ি। ও মুসলমান গো, যেটা আসল বাড়ি আল্লাহু আকবার। আল্লাহর পেয়ারা বান্দি ফুরকন গো ছিল, এ জননী গো 500 টাকা দেখো দান দিল। আরো দুয়া করি আমি জননীর জন্যতে শান্তি সুখ দিও তুমি দুরু। আল্লাহু আমিন। এই যে করা 5,000 দেখো রাখি বলে দেখেন 5,000 টাকা দাদা। একবার জোরে সুরে চিলিয়ে বলুন না রে দেখবি। আল্লাহর পেয়ারা বান্দা রাকিবুল ছিল, 5,000 টাকা দেখো রাকিবুল দিল। মনে বড় ছিল তাহার, ছিল বড় বাসা, 5,000 টাকা দিয়ে বানাবে গোরস্থানের বাসা। আল্লাহুম্মা আমিন। ও মুসলমান দরদি আল্লাহওয়ালা গো, দিনওয়ালা ইমানওয়ালা, আমি আপনাদেরকে বলবো বাবারা, আল্লাহ রাস্তায় দিলে কোনোদিন কমে যাবে না। আজ মন মরু চঞ্চল রে ভাই, ঝরে দুটি আঁখি, বুঝাইলে ও মুসলমান ঠিক রাখো ঈমান, ইসলামের বাতি ডুবায় না, ইসলামের বাতি ডুবিয়ে দিলে হবে না। মুমিন মুসলমান গো, কে আছো আল্লাহর বান্দা, আল্লাহর দিনের জন্য 5,000। হযরত আলী দেখো কোথায় বসেছিল, নগদ 1,000 টাকা হযরত আলী দিল। আরো দুয়া করি আমি, করি গো রব্বানা, আল্লাহ তুমি যেন দারি কুকুর। ওরা কি খাইছে? বাদাম নাকি? মাইকেলের বাদাম খাইছে। আল্লাহ, সবার টাকা লাগবে কিন্তু আজ বাদাম খাও। আল্লাহর বান্দা আল্লাহু আমিন। এই দেখেন 700 টাকা নগদ নিয়েছে, আল্লাহ কবুল করে নিও। 6 নম্বরে 5,000 হয়ে গেল বাবা। আমি আপনাদেরকে শোনাই, আল্লাহ বড়, আল্লাহ বড়, এক আল্লাহর ইবাদত করো, 3 ফরজে গোসল করো, 4 ফরজে ওযু করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো। 6 নম্বরে বসুন শোনো, 7 দুর্যোগ ভয়ঙ্কর, 8 জান্নাত সোনার ঘর, যদি চাও বাঁচতে চলে যাও গাছতে, আর করো না ভঙ্গি চলে যাও টুঙ্গি। মুসলিম আমার নাম, ইসলাম আমার গাড়ি, আর জান্নাত আমাদের বাড়ি। নূর ইসলাম আব্বার নামে 5,000। কে নূর ইসলাম? কে? ওই আল্লাহুম্মা আমিন। খাড়া হন। আল্লাহর বান্দা নূর বাপ আছে না মারা গেছে? হ্যাঁ,
যোগ্য বাপের যোগ্য ছেলে নূর ইসলাম গো ছিল, 5,000 টাকা নূর ইসলাম লিখে দিল। আরো দোয়া করি তাহার বাপের কারণ, আল্লাহ দিও তোর বাপকে গো সুখের জীবন। ইন্তাজালি কোনটা? 6,000 আর 4,000 দেবে, 10,000 করেন কেন? এখানে আসেন, আপনাকে 10,000 টাকা দিতে হবে। কি বুঝছেন আপনারা? লাগবে না লাগবে না? 6,000 তখন আর 4,000 দিতে পারবে না আর ফুরিয়ে যাবে। আমরা খাস করে তখন লোকের সামনে দোয়া করবো ইনশাল্লাহ। বলেন ইনশাল্লাহ, বলেন ইনশাল্লাহ। নারে তাকবীর। আর 1,000 দিলেন, 6,000 একটু বাড়িয়ে দেন, মানে 1,000 বাড়িয়ে দেন। যান, যখন মুখ করে খুলে দিয়েছি ইনশাল্লাহ আপনি না করেন না, লিখেন গো, দিবে ইনশাল্লাহ দিবে। আল্লাহর বান্দা দিবে না মানে রেখে দিল। লাল ভানো 1,500, একইতে 1,000। ও আল্লাহর পেয়ারা বান্দে লাল ভানো গো ছিল, 1,500 জননী গো দেখো দেখো দিল। সাইরুল মন্ডল 1,000 নকট নাকি? সাইরুল মন্ডল 1,000 লিখেন। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহুম্মা আমিন। হামিদ ভাই এসছে নাকি? এটা হামিদ ভাই আব্বা? হামিদ ভাই তো আসবে, কালকে ছিল কাছে। হ্যাঁ আছে না? আল্লাহ তোর বাপ দিয়ে দিল, আবার আসে, মাথা খারাপ হয়ে যাবে না নাকি? আল্লাহ রবিয়ারা বান্দা এখানে তো ছিল, দেখো দেখো 5,000 টাকা গোদা নিল। আরো দোয়া করে আমি করি গরবানা। আল্লাহ কি বলবো ভাই, হামিদ ভাইয়ের আব্বা জান দিয়ে গেছে 5,000। ও লোকটাকে বা কি বলবো বাপ, এলাকার এমন কোন মাদ্রাসা নাই, এমন কোন আলেম ওলামা নাই যে তার কাছে যায় না, তার কাছে হাত ধরে জোর করে নেয় না। আবার কুদিয়া তো বড় মাদ্রাসা, কি গো বড় মাদ্রাসা লাই কথা বল। ওই মাদ্রাসা থেকে যত ছেলে মৌলবি ফারেক হয়ে যাচ্ছে, আর হামিদ ভাইকে চিনে, আর সবাই বলছে ভাই আমি অমুক অমুক ছাত্র, অমুক অমুক ছাত্র, অমুক অমুক জায়গা থেকে বাড়ি, মাদ্রাসা করেছি, দিতে হবে, বাধ্যতামূলক দিতে হচ্ছে। মানে নিজের ঘরে ছাত্র না দিলেই বা কেমন হয় নাকি? আমি তো কালকে এর আগে বলেছিলাম, আবার কালকে জোর করে নিয়েছে 20,000 টাকা আমার মাদ্রাসায়। আগামী কাল বাদ দিয়ে পরশুদিন জালসা আমার মাদ্রাসায়, রবিবারে, বুঝতে পারলেন না? মুসলমান দরদি, এই দেখেন 8 নম্বর হয়ে গেল 5,000 টাকা। আমি আপনাদের কাছে 9 নম্বরে বলবো 5 কি নাম আমি জুনিয়া 1,000 টাকা বাকি। আল্লাহ তুমি কবুল করে নিও, আল্লাহ জানে মানে বরকত দিও, আল্লাহ তো সম্পদ বাড়িয়ে দাও। আমি জানে সম্পদ, এই দেখেন আল্লাহর বান্দা। আরে মুসলমান, আমি জানি এটা ইন্দিরাডাঙ্গা বাবা, এই ইন্দিরাডাঙ্গা মানুষের বড় দিল, বড় দিল, বড় দিল, বড় মহব্বত। দেশের মানুষের দিল বড়, অন্তর বড়। এই ছেলে মুসাফা করি, এটা কে দিল ভাই? ফুলসুরা, আল্লাহুম্মা আমিন। আপনার লয়? ও তা আপনি 5,000 দিয়ে বলেন ইনশাল্লাহ, বলেন, লিখেন, দিবে দিবে ইনশাল্লাহ। আল্লাহর বান্দা ফুলসুরা নামেতে দেখো জননী গো ছিল, নগদ 10,000 টাকা জননী গো দিল। আরো দোয়া করি আমি জননীর কারণ, আল্লাহ দিও জননীকে সুখের জীবন। আরো দোয়া করি আমি করি গরবানা, আল্লাহ তুমি জননীকে কখনো ভুলো না। সতরগা পারো তুমি অগো পাগবারি, জানেলে কি তুমি গো করে দিও ভারী। আল্লাহ
আবার 1 মণ ধানও দিল, 10,000 টাকা তো দিল, পরশুরা আবার 1 মণ ধানও দিয়েছে। আল্লাহ আল্লাহ তুমি তার দিলকে প্রশস্ত করে দাও, মনকে প্রশস্ত করে দাও, আরো বড় করে দাও, মা আয়েশার মতো বানিয়ে দাও, মা খাদিজার মতো বানিয়ে দাও। এই দেখেন রিজিয়া নামেতে মাগো পদ্মার আড়াল হতে 1,000 দিল মাগো গরতন বানাতে, আরো দুমা করি আমি করে গর বানা। আল্লাহ তুমি তাদের দুজনকে তাদেরকে কখনো ভুলো না, তার অগা পারো তুমি ওগো পাগো বাড়ি মিজানে লেখি তুমি মতিবুল দেখো মূল কোথায় বসেছিল। ভাই তোমরা পালাইলে কেন? তোমরা টাকা দেওয়া হয়েছে তোমাদের? এদের টাকা দেয়নি গো পাইলিয়া লাগা। হ্যাঁ আল্লাহু আকবার। আল্লাহ রবিয়ানা বান্দা মতিবুল বলছিল 1,000 টাকা দেখো দেখো দান দিল আল্লাহর নবী, মায়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহর নবী মায়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন। চাদু আল্লাহ চাদু দিয়েছে 100 টাকা, আল্লাহ কবুল করে নিও। এ বাবা 5,000 টাকা হইতে আর একটা বাকি লাগেছে, 9টা হয়েছে, 10 নম্বরের একটা লাগবে। এই দেখেন আল্লাহর বান্দা 500 টাকা বেনামি, আল্লাহর পেয়ারা বান্দা 500 টাকা নগদ দিয়েছে। আল্লাহ তুমি কবুল করে না, আল্লাহ জানে মানে তুমি বরকত দাও। আরে মুসলমান ঠিক রাখো ঈমান, ইসলামের বাতি ডুবায় না। আবুল হোসেন মন্ডল 200 টাকা নগদ, 1,000 টাকা বাকি, তার মানে 1200 টাকা। মাহবুব গো এদিকে দেন, আমাকে দেন, আমাকে দেন, আমি টাকা চাচ্ছি। ও মাশাআল্লাহ, নাম করতে হবে মানে বেশি লাগবে। 1,500 নারে তাকবীর। আল্লাহর পেয়ারা বান্দা বেনামিতে ছিল, এটার ইন্দ্রিয়া টাকার লোকের টাকা আছে বললে হবে না, কিন্তু কিপটেও আছে বুঝলে হবে। হ্যাঁ ঝটঝট করে গোরস্থানের লেগে চাহাবর ঝটঝট করে দিয়ে দিবে। হ্যাঁ কতক্ষণ ধরে চিল্লাইতে হয়েছে বলেন তো? মানে কাল কিয়ামতের ময়দানে আল্লাহর জান্নাতে ওরা যাবে না কারা? বকিল হবে যারা, কৃপণ হবে তারা। নবী বললেন আল বকিলু লা ইয়াদখুলুল জান্নাহ, কৃপণ বকিল কোনদিন আল্লাহর জান্নাতে যাবে না। কৃপণ বখিলরা আল্লাহর জান্নাতে যাবে না। আল্লাহ যাদেরকে অর্থ দিয়েছে, সম্পদ দিয়েছে, গাড়ি বাড়ি দিয়েছে, তাদের টাকার তারাতে সমাজের যদি কাজ না হয়, দেশের কোনো এতিম গরিবের জন্য কাজ না হয়, মাদ্রাসা মসজিদের জন্য যদি কাজ না হয়, গরস্থানের জন্য যদি কোনো কাজ না হয়, ওই পয়সার কোনো মূল্য নাই, তার টাকার কোনো দাম নাই। ও মুসলমান, টাকার যদি দাম থাকতো শুনেলেন ফেরাউনকে বাঁচানো যেত, আবু জেহেলকে বাঁচানো যেত। কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, আর গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মেসর জাদু ঘরে, আর খাই না মাছি পোকা, তারে সবাই ঘৃণা করে। করে না গো? এই করে কি করে না তোরা বলুন? হৃদয় থাকে বেজার, নম্রতা সদা, খোদার হুকুম আসবে প্রভুর ওয়াদায়। বড়র বড় থাকলে দিলে বড়ই রবে না, আর নিজেকে লাল মোহাম্মদ কোন টাকা ধরে নিয়েছিল, সবাই মিলে ধরে নিয়েছে চারি, দেখি টাকা দেয় কিনা।
নাকি? আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি কবুল করে নিও। আল্লাহ জানে মালে বরকত দাও, আল্লাহ জানে সম্পদ তুমি বানিয়ে দাও। এডি মনে হয় লাল মোহাম্মদ নাকি? এই তো ঠিক আসছে, দিবে তো। আমি তো জানি সবারই উপর দিবে। আলহামদুলিল্লাহ 10 পুজো গেছে নাকি? আল্লাহ একবার জোরে বলি না রে তুমি। আল্লাহর পেয়ারা বান্দা লাল মোহাম্মদ ছিল, 5,000 টাকা লাল মোহাম্মদ দানিল। আর তোমা করি আমি করি গরবানা, আল্লাহ তুমি দিও তুমি জান্নাতের মালা। আল্লাহু আমিন। ও মুসলমান ঠিক রাখো ঈমান। বলেন এশার আলী আব্বা মারা গেছে, যোগ্য সিমেন্ট কি হবে কবরস্থানে? এই খেপালো টাকা বলো, সিমেন্ট লাগবে না এখন। বাপের নামে টাকা দিয়ে দেন 5,000। মাশাআল্লাহ, এই তো 2 বস্তা সিমেন্ট বুঝছে। সিমেন্ট কি হবে মসজিদ? বড় তো টাকা লাগবে, টাকা নাকি? আল্লাহর পিয়ারা যোগ্য বাপের যোগ্য ছেলে এখানেতে ছিল, এ বাপের নামেতে 2,000 টাকা দিল। আহারে দৌড়দের বাপ আছে কবরেতে, আল্লাহ দিও দিও তাকে তুমি কবর জান্নাত মাঝারে। এই মুসলমান আমি 10,000 5,000 করে বলবো না, আমি আপনাদের কাছে মাত্র 2 করে 1,000 টাকার দাতা। আমি 10 জন দরুদি গো দেখতে চাই। 1 নম্বর 2,000 হলো, নাম্বার 2,000 করে টাকা রে বাবা। আল্লাহ রান্দা দিলে কোনোদিন কমবে না মুসলমান, কোনোদিন কমবে না বা। আল্লাহ রাতে দিলে কোনোদিন কমে যাবে না। তাড়াতাড়ি করে দিগ মুসলমান। কত ছেলে বিদেশে থাকে না, কত ছেলে বম্বে গুজরাটে চলে যায়। ও মুসলমান কত ছেলে অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায়। আমি যদি যাই গো মরে বিদেশের মাটিতে, আল্লাহ দেন কত। এই দেখেন এই নামটা লিখেন, 2,000 টাকার মধ্যে 500 টাকার নগদ। এ বাবাজি, এই যে বাবাজি কি নাম আপনার? আব্দুল জব্বার। জব্বাল্লাহ আব্দুল জব্বার। আপনি আর 3,000 টাকা দিয়ে 5,000 টাকা করে দিন, বলেন ইনশাআল্লাহ বলেন। থামিয়ে দিবেন। আসেন একটু মুসাফা করে আসেন। আসেন আসেন আসেন, লেন আমার হাতে দেন। আমাকে দেন, আমি গণে নিচ্ছি, ঠিক অসুবিধা নাই, আমি গণতে পারি। কেন আপনাকে এতক্ষণ ধরে আমি বললু কি, আপনি আর মাত্র 4,500 টাকা পরে দিন। 1,500 ওই আর 2,000 দিন যান, হয়ে গেল কথা। এই 2,000 লিখেন। আল্লাহুম্মা আমিন। আব্দুল জব্বার সাহেব তিনি দিয়েছে 2,500 টাকা, 500 টাকা নগদ, 2,000 টাকা বাকি। 2,500 টাকা বাকি, আর 3,000 টাকা দিবেন নাকি? কেন আর 2,000 টাকা দিয়ে 5,000 হবে না? আপনাদের গোরস্থান কি ধরনের হলো? বলেন ইনশাআল্লাহ, বলেন বলেন ইনশাআল্লাহ, বলেন নারে তাকবীর। যারা বলবে মৌলভী কে রানিস নিয়ে জোর করে টাকা নিচ্ছে। হ্যাঁ আল্লাহর পেয়ারা বান্দা কোথায়? এই জোর করে টাকা দিয়ে দিচ্ছে, আমাকে টাকা কিন্তু বেশি দিতে হবে নাকি? আল্লাহর পেয়ারা বান্দা এখানেতে ছিল, 5,000 টাকা দেখো দেখো গোদা নিল। নগদ 500 বাকি 4,500 মিলে 5 হলো। আল্লাহ তুমি ধানের পাল্লা ভারী করে দিও। এই দেখেন একজন বসে আছে, কাল ওর মসজিদে জলসা করেছি, 1,000 টাকা আদায় করে দিয়েছি। টাকা ভালো দিয়েছে, খারাপ দেয়নি। আল্লাহ তুমি কবুল করে নিও, জানে মালে বরকত দিও, ধন সম্পদ বানিয়ে দিও মাহমুদ গো। আল্লাহ কত নারে তাকবীর। আল্লাহ তুমি কবুল করো। আল্লাহর পেয়ারা বান্দা থেকে রহমত ছিল, এ 10,000 টাকা দেখো গোরস্থানেতে লিখিল। আর দোয়া করে আমি
করে গো রব্বানা আল্লাহ তুমি যেন তারা কখনো বলো না যে গ্রামের 10,000 টাকার দাতা মাবুদ গো আল্লাহ তুমি কোন করে নাও। এই দেখেন আল্লাহর বান্দা জেসমিন 300 টাকা নগদ দিয়েছে মাবুদ তুমি কবুল করো। আব্বাস আলী নগদ দিয়ে দিল আল্লাহর বান্দা আব্বাস আলী তিনি নগদ দিয়ে দিলেন কেটে দিয়েন আব্বাস আলীটা কেটে দেন ভাই আমি আপনাদেরকে বলে যাই আমি মাত্র 2000 করে দেখতে চাই হয়ে গেছে 2 জন আমি 10 জন নেব বাবা কিন্তু তার মধ্যে বাকি আছে 8 জন আমি জানি মুসলমান গো আল্লাহর রাস্তায় দিলে কোনোদিন কমে যাবে না আমি আপনাদের সামনে বক্তব্য শোনাবো বক্তব্য দিব ও মুসলমান তার আগে কিছু কালেকশন হয়ে যায় তাই 2000 করে 10 জন দরদি বদিউজ্জামান 2000 বদিউজ্জামান 2000 আল্লাহ তুমি কবুল করে নিও আল্লাহ জানে মালে বরকত দাও আল্লাহ বদিউজ্জামানের ধন সম্পদ বাড়িয়ে দাও আল্লাহ রফিয়ার বান্দা বদিউজ্জামান ছিল 2000 টাকা দেখো দেখো গোদা নিল বলেন এই গোরস্থান ধান কি হবে খেপালো কর নাকি টাকা কোন 3 মণ ধানের দাম 5000 হ্যাঁ পাগল কত টাকা 1500 টাকা মণ হ্যাঁ কত 1000 টাকা মণ ধান নাকি আল্লাহুম্মা আমিন কি নাম আল্লাহর পেয়ারা বান্দা দিলশাদ 3000 টাকা একবার জোরে বলি না রে তাকবীর আল্লাহর পেয়ারা বান্দা দিলশাদ গো ছিল এ 3000 টাকা দিলশাদ গো দেখো দিল আরো তোমা করি আমি করে গো রব্বানা আল্লাহ তুমি দিলশাদকে গো কুকুর ভুলো না ও মুসলমান দরদি আমি আপনাদেরকে বলবো বাবা 2000 1000 করে টাকা 2000 1500 করে টাকা আমি ইন্দিরা ডাঙ্গার মাটিতে 500 টাকার নোট আমি 100 খান হাতে দেখতে চাই কতখান বললাম ভাই আরে হিসাব জানো না নাকি গো 100 খান 500 টাকার নোট তাতে 2000 থাকবে 5000 থাকবে 10000 থাকবে 1000 থাকবে 500 থাকবে আর ইন্দিরাঙ্গার মাটিতে 500 টাকার নোট 100 খান হতে দেরি হবে না হবে সত্যি বলো কে বাদশাহী ওকন তো হামলা দেন আমি এখানে গুছিয়ে ভরবো কি বলবো না দেন আমি দেন ওকন তো হামলা দেন না আমি বলে দিছি মেয়েদের কথা অবলা দরকার নাই এমনি মেয়েরা ইনশাআল্লাহ পাবে এই লক্ষ্মীর ভান্ডার পাই না আপনাদের দেশের মেয়েরা হ্যাঁ এই যান ওকনতে যে দেরি করে না পালিয়ে না লক্ষ্মীর ভান্ডার টাকা দিবে যান ইনশাআল্লাহ আমি 500 টাকার নোট হাতে নেব নগদ 100 খান আমি নেমে দেব বাবা আমার পরে বাংলাদেশ থেকে বক্তা হয়েছে তার বক্তব্য শুনুন মাশাআল্লাহ আল্লাহর বান্দা নিয়ামত আলী আল্লাহ আগো বাবাজি আপনার 5000 টাকা হবে না আগো বাবাজি ওনার নাম কি রেন্টু না ইনশাআল্লাহ 5000 দেবে বলেন ইনশাআল্লাহ বলেন নামটা লিখে দিই সবাই মিলে বলছে বলেন ইনশাআল্লাহ এই লিখেন 5000 আল্লাহর পেয়ারা আর ফুরিয়ে যাবে আমরা খাস করে এতগুলো লোকের সামনে দোয়া করব ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ নারে তাকবীর ও আর 1000 দিলেন 6000 একটু বাড়িয়ে দেন মানে 1000 বাড়িয়ে দেন যান যখন মুখ করে খুলে দিয়েছি ইনশাআল্লাহ আপনি না করেন না লিখেন গো দিবে ইনশাআল্লাহ দিবে আল্লাহর বান্দা দিবে না মানে রেখে দিল
লাল ভানু 1500 একইতে 1000 ও আল্লাহর পেয়ারা বান্দে লাল ভানু গো ছিল 1500 জননী গো দেখো দেখো দিল সাইরুল মন্ডল 1000 নগদ নাকি সাইরুল মন্ডল 1000 লিখেন আল্লাহ তুমি কবুল করো আল্লাহুম্মা আমিন হামিদ ভাই এসছে নাকি এটা হামিদ ভাই আব্বা হামিদ ভাই তো আসবে কালকে ছিল কাছে হ্যাঁ আছে না আল্লাহ তোর বাপ দিয়ে দিল আবার আসে ও মাথা খারাপ হয়ে যাবে না নাকি আল্লাহ রবিয়ারা বান্দা এখানে তো ছিল দেখো দেখো 5000 টাকা গোদা নিল আরো দোয়া করে আমি করি গরবানা আল্লাহ কি বলবো ভাই হামিদ ভাইয়ের আব্বা জান দিয়ে গেছে 5000 ও লোকটাকে বা কি বলবো বাপ এলাকার এমন কোনো মাদ্রাসা নাই এমন কোনো আলেম উলামা নাই যে তার কাছে যায় না তার কাছে হাত ধরে জোর করে নেয় না আবার কুদিয়া তো বড় মাদ্রাসা কি গো বড় মাদ্রাসা লাই কথা বল ওই মাদ্রাসা থেকে যত ছেলে মৌলবি ফারেক হয়ে যাচ্ছে আর হামিদ ভাইকে চিনে আর সবাই বলছে ভাই আমি অমুক অমুক ছাত্র অমুক অমুক ছাত্র অমুক অমুক জায়গা থেকে বাড়ি মাদ্রাসা করেছি দিতে হবে বাধ্যতামূলক দিতে হচ্ছে মানে নিজের ঘরে ছাত্র না দিলেই বা কেমন হয় নাকি আমি তো কালকে এর আগে বলেছিলাম আবার কালকে জোর করে নিয়েছি 20000 টাকা আমার মাদ্রাসায় আগামী কাল বাদ দিয়ে পরশুদিন চালসা আমার মাদ্রাসায় রবিবারে বুঝতে পারলেন না মুসলমান দরদি এই দেখেন 8 নম্বর হয়ে গেল 5000 টাকা আমি আপনাদের কাছে 9 নম্বরে বলবো 5 কি নাম আমি দুনিয়া 1000 টাকা বাকি আল্লাহ তুমি কবুল করে নিও আল্লাহ জানে মানে বরকত দিও আল্লাহ তো সম্পদ বানিয়ে দাও আমি জানে সম্পদ এই দেখেন আল্লাহর বান্দা আরে মুসলমান আমি জানি এটা ইন্দিরানাঙ্গা বাবা এই ইন্দিরানাঙ্গা মানুষের বড় দিল বড় দিল বড় দিল বড় মহব্বত এই দেশের মানুষের দিল বড় অন্তর বড় এই ছেলে মুসাফা করি এটা কে দিল ভাই ফুলসুরা আল্লাহুম্মা আমিন আপনার লয় ও তা আপনি 5000 দিন বলেন ইনশাআল্লাহ বলেন লিখেন দিবে দিবে ইনশাআল্লাহ আল্লাহর বান্দা ফুলসুরা নামেতে দেখো জননী গো ছিল নগদ 10000 টাকা জননী গো দিল আরো দুমা করি আমি জননীর কারণ আল্লাহ দিও জননীকে সুখের জীবন আরো দুমা করি আমি করি গরবানা আল্লাহ তুমি জননীকে কখনো ভুলো না সত্তর গাফার তুমি অগো পাগবারি জানেন কি তুমি গো করে দিও ভারী আল্লাহ আবার 1 মণ ধান দিল 10000 টাকা তো দিল ফুলসুরা আবার 1 মণ ধান দিয়েছে আল্লাহ আল্লাহ তুমি তার দিলকে প্রশস্ত করে দাও মনকে প্রশস্ত করে দাও আরো বড় করে দাও মা আয়েশার মতো বানিয়ে দাও মা খাদিজার মতো বানিয়ে দাও এই দেখেন রিজিয়া নামেতে মাগো পদ্মার আড়াল গোতে 1000 দিল মাগো গো নতুন বানাতে আরো দুমা করি আমি করে গরবানা আল্লাহ তুমি তাদের দুজনকে তাদেরকে কখনো ভুলো না তার পারো তুমি ওগো পাগবারি মিজানে লেখি তুমি গো মতিবুল দেখো মূল কোথায় বসেছিল ভাই এই তোমরা পালাইলে কেন তোমরা টাকা দেওয়া হয়েছে তোমাদের এদের টাকা দেয়নি গো পাইলিয়া লাগা হ্যাঁ আল্লাহু আকবার আল্লাহ রবিয়ানা বান্দা মতিবুল বসছিল 1000 টাকা দেখো দেখো দান দিল আল্লাহর নবী মায়ার নবী
আপনি নবী আমার জীবনের জীবন আল্লাহর নবী মায়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন জাদু আল্লাহ জাদু দিয়েছে 100 টাকা আল্লাহ কবুল করে নিও এ বাবা এই 5000 টাকা হইতে আর একটা বাকি লাগেছে 9টা হয়েছে 10 নম্বরের একটা লাগবে এই দেখেন আল্লাহর বান্দা 500 টাকা বেনামি আল্লাহর পেয়ারা বান্দা 500 টাকা নগদ দিয়েছে আল্লাহ তুমি কবুল করে না আল্লাহ জানে মানে তুমি বরকত দাও আরে মুসলমান ঠিক রাখো ঈমান ইসলামের বাতি ডুবায় না আবুল হোসেন মন্ডল 200 টাকা নগদ 1000 টাকা বাকি তার মানে 1200 টাকা মাহবুব গো এদিকে দেন আমাকে দেন আমি টাকা চাচ্ছি ও মাশাআল্লাহ নাম করতে আমার মানে বেশি লাগবে 1500 আরে তাকবীর আল্লাহর পেয়ারা বান্দা বেনামিতে ছিল এটা ইন্দ্রিয়া টাকার লোকের টাকা আছে বললে হবে না কিন্তু কিপটিও আছে বুঝলে হবে হ্যাঁ ঝটঝট করে গোরস্থানের লেগে চাহাবর ঝটঝট করে দিয়ে দিবে হ্যাঁ কতক্ষণ ধরে চিল্লাতে হয়েছে বলেন তো কাল কিয়ামতের ময়দানে আল্লাহর জান্নাতে ওরা যাবে না কারা বকিল হবে যারা কৃপণ হবে তারা নবী বললেন আল বকিলু লা ইয়াদখুলুল জান্নাহ কৃপণ বকিল কোনদিন আল্লাহর জান্নাতে যাবে না কৃপণ বখিলরা আল্লাহর জান্নাতে যাবে না আল্লাহ যাদেরকে অর্থ দিয়েছে সম্পদ দিয়েছে গাড়ি বাড়ি দিয়েছে তাদের টাকার তারাতে সমাজের যদি কাজ না হয় দেশের কোনো এতিম গরিবের জন্য কাজ না হয় মাদ্রাসা মসজিদের জন্য যদি কাজ না হয় গোরস্থানের জন্য যদি কোনো কাজ না হয় ওই পয়সার কোনো মূল্য নাই তার টাকার কোনো দাম নাই ও মুসলমান টাকার যদি দাম থাকতো শুনেলেন ফেরাউনকে বাঁচানো যেত আবু জেহেলকে বাঁচানো যেত কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর আর গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর ফেরাউনের লাশটা দেখো মেসর জাদু ঘরে আর খাই না মাছি পোকা তারে সবাই ঘৃণা করে না গো এই করে কি করে না তোরা বলুন হৃদয় থাকে বেজার নম্রতা সদা খোদার হুকুম আসবে প্রভুর ওয়াদা বড়র বড় থাকলে দিলে বড়ই রবে না আর নিজেকে লাল মোহাম্মদ কোন টাকা এই ক্যাশিয়ার সাহেব এখানে ধরে নিয়েছিল সবাই মিলে ধরে নিয়েছে চারি দেখি টাকা দেয় কিনা নাকি আল্লাহুম্মা আমিন আল্লাহ তুমি কবুল করে নিও আল্লাহ জানে মালে বরকত দাও আল্লাহ জানে সম্পদ তুমি বানিয়ে দাও এই এডি মনে হয় লাল মোহাম্মদ নাকি এই তো ঠিক আসছে দিবে তো আমি তো জানি সবারই উপর দিবে আলহামদুলিল্লাহ 10 পুজো গেছে নাকি আল্লাহ একবার জোরে বলি না রে তুমি আল্লাহর পেয়ারা বান্দা লাল মোহাম্মদ ছিল 5000 টাকা লাল মোহাম্মদ দানিল আর তোমা করি আমি করি গরবানা আল্লাহ তুমি দিও তুমি জান্নাতের মামালা আল্লাহুম্মা আমিন ও মুসলমান ঠিক রাখো ঈমান বলেন এসন আলী আব্বা মারা গেছে যোগ্য সিমেন্ট কি হবে গোরস্থানে এই খেপালো টাকা বলো সিমেন্ট লাগবে না এখন হ্যাঁ বাপের নামে টাকা দিয়ে দেন 5000 মাশাআল্লাহ এই তো 2 বস্তা সিমেন্ট বুঝছে সিমেন্ট কি হবে মসজিদ
বড় তো টাকা লাগবে, টাকা নাকি? আল্লাহর পিয়ারা যোগ্য বাপের যোগ্য ছেলে এখানেতে ছিল, এ বাপের নামেতে 2000 টাকা দিল। আহারে দৌড়দের বাপ আছে কবরেতে, আল্লাহ দিও দিও তাকে তুমি কবর জান্নাত মাঝারে। হে মুসলমান, আমি 10,000 5,000 করে বলবো না, আমি আপনাদের কাছে মাত্র 2 করে 1000 টাকার দাতা। আমি 10 জন দরুদি গো দেখতে চাই। 1 নম্বর 2000 হলো, নাম্বার 2000 করে টাকা রে বাবা, আল্লাহ রান্দা দিলে কোনোদিন কমবে না মুসলমান, কোনোদিন কমবে না বা, আল্লাহ রাতে দিলে কোনোদিন কমে যাবে না। তাড়াতাড়ি করে দিগ মুসলমান। কত ছেলে বিদেশে থাকে না, কত ছেলে বম্বে গুজরাটে চলে যায়, ও মুসলমান কত ছেলে অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায়। আমি যদি যাই গো মরে বিদেশের মাটিতে, দেন এই দেখেন, এই নামটা লিখেন, 2000 টাকার মধ্যে 500 টাকার নগদ। এ বাবাজি, এই যে বাবাজি, কি নাম আপনার? আব্দুল জব্বার, জব্বাল্লাহ আব্দুল জব্বার। আপনি আর 3000 টাকা দিয়ে 5000 টাকা করে দেন, বলেন ইনশাল্লাহ, বলেন থামিয়ে দিবেন। আসেন একটু মুসাফা করে আসেন, আসেন আসেন আসেন, দেন আমার হাতে দেন, আমাকে দেন, আমি গঞ্জে নিচ্ছি, ঠিক অসুবিধা নাই, আমি গঞ্জতে পারি। কেন আপনাকে এতক্ষণ ধরে আমি বললু কি, আপনি আর মাত্র 4,500 টাকা পরে দিন, 1,500, ওই আর 2,000 দেন, যান, হয়ে গেল কথা। এই 2,000 লিখেন। আল্লাহুম্মা আমিন। আব্দুল জব্বার সাহেব তিনি দিয়েছে 2,500 টাকা, 500 টাকা নগদ, 2,000 টাকা বাকি। 2,500 টাকা বাকি, আর 3,000 টাকা দিবেন নাকি? কেন আর 2,000 টাকা দিয়ে 5,000 হবে না? আপনাদের গোরস্থান কি ধরনের হলো? বলেন ইনশাআল্লাহ, বলেন বলেন ইনশাআল্লাহ, বলেন নারে তাকবীর। যারা বলবে মৌলভী কে রানিস নিয়ে জোর করে টাকা দিচ্ছে, হ্যাঁ আল্লাহর পেয়ারা বান্দা কথা, এই জোর করে টাকা দিয়ে দিচ্ছে, আমাকে টাকা কিন্তু বেশি দিতে হবে, হ্যাঁ নাকি? হ্যাঁ আল্লাহর পেয়ারা বান্দা এখানেতে ছিল, 5,000 টাকা দেখো দেখো গোদা নিল, নগদ 500 বাকি 4,500 মিলে 5 হলো। আল্লাহ তুমি ধানের পাল্লা ভারী করে দিও। এই দেখেন একজন বসে আছে, কাল ওর মসজিদে জলসা করেছি, 1 গাদা টাকা আদায় করে দিয়েছি, টাকা ভালো দিয়েছে, খারাপ দেয়নি। হ্যাঁ আল্লাহ তুমি কবুল করে নিও, জানে মালে বরকত দিও, সম্পদ বানিয়ে দিও মাহমুদ গো। আল্লাহ কত আহা নারে তাকবীর। আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ পেয়ারা বান্দা থেকে রহমত ছিল, এ 10,000 টাকা দেখো গোরস্থানেতে লিখিল, আরো দোয়া করে আমি করি গো রব্বানা, আল্লাহ তুমি যেন তারে কখনো ভুলো না। গ্রামে 10,000 টাকার দাতা মাবুদ গো, আল্লাহ তুমি কোন করে নাও। এই দেখেন আল্লাহর বান্দা জেসমিন 300 টাকা নগদ দিয়েছে, মাবুদ তুমি কবুল করো। আব্বাস আলী নগদ দিয়ে দিল, আল্লাহর বান্দা আব্বাস আলী তিনি নগদ দিয়ে দিলেন, কেটে দিয়েন আব্বাস আলীটা কেটে দেন। ভাই আমি আপনাদেরকে বলে যাই, আমি মাত্র 2,000 করে দেখতে চাই, হয়ে গেছে 2 জন, আমি 10 জন নেব বাবা, কিন্তু তার মধ্যে বাকি আছে 8 জন। আমি জানি মুসলমান গো, আল্লাহর রাস্তে দিলে কোনোদিন কমে যাবে না। আমি আপনাদের সামনে বক্তব্য শোনাবো, বক্তব্য দিব ও মুসলমান, তার আগে কিছু কালেকশন হয়ে যায়, তাই 2,000 করে 10 জন দরদি।
বদিউজ্জামান 2000, বদিউজ্জামান 2000। আল্লাহ তুমি কবুল করে নিও। আল্লাহ জানে মালে বরকত দাও। আল্লাহ বদিউজ্জামানের ধন সম্পদ বাড়িয়ে দাও। আল্লাহ রফিয়ার বান্দা বদিউজ্জামান ছিল 2000 টাকা। দেখো দেখো গোদা নিল। বলেন এই গোরস্থান ধান কি হবে? খেপালো কর নাকি? টাকা কোন টাকা কোন? 3 মণ ধানের দাম 5000। হ্যাঁ পাগল কত টাকা? 1500 টাকা মণ। হ্যাঁ কত? 1000 টাকা মণ ধান নাকি? আল্লাহুম্মা আমিন। কি নাম কি নাম? আল্লাহর পেয়ারা বান্দা দিলশাদ 3000 টাকা। একবার জোরে বলি না রে তাকবীর। আল্লাহর পেয়ারা বান্দা দিলশাদ ছিল 3000 টাকা। দিলশাদ দেখো দিল। আরো তোমা করি আমি করে গরবালা। আল্লাহ তুমি দিলশাদকে কুকুর বলো না। ও মুসলমান দরদি, আমি আপনাদেরকে বলবো বাবা 2000 1000 করে টাকা, 2000 1500 করে টাকা। আমি ইন্দিরা ডাঙ্গার মাটিতে 500 টাকার নোট আমি 100 খান হাতে দেখতে চাই। কতখান বললাম ভাই? এর হিসাব জানো না নাকি গো? 100 খান 500 টাকার নোট, তাতে 2000 থাকবে, 5000 থাকবে, 10000 থাকবে, 1000 থাকবে, 500 থাকবে। আর ইন্দিরাঙ্গার মাটিতে 500 টাকার নোট 100 খান হতে দেরি হবে না। হবে সত্যি বলো কে বাদশা আছি। ওখান তো হামলা দেন। আমি এখানে গুছিয়ে ভরবো। কি করবেন? দেন আমি দেন। ওখান তো হামলা দেন না। আমি বলে দিছি মেয়েদের কথা, অবলা দরকার নাই। এমনি মেয়েরা ইনশাল্লাহ পারবে। এই লক্ষ্মীর ভান্ডার পাই না আপনাদের দেশের মেয়েরা? এই যান ওখানটি যে দেরি করে না পালিয়ে লক্ষ্মীর ভান্ডার টাকা দিবে যান ইনশাল্লাহ। আমি 500 টাকার নোট হাতে নিব নগদ 100 খান। আমি নেমে দেবো। বা আমার পরে বাংলাদেশ থেকে বক্তা হয়েছে, তার বক্তব্য শুনুন। মাশাআল্লাহ আল্লাহর বান্দা নিয়ামত আলী। আল্লাহ এগো বাবাজি আপনার 5000 টাকা হবে না? এগো বাবাজি ওনার নাম কি? রেন্টু না? ইনশাল্লাহ 5000 দেবে। বলেন ইনশাল্লাহ। বলেন নামটা লিখে দিই। সবাই মিলে বলছে। বলেন ইনশাল্লাহ। এই লিখেন 5000। আল্লাহর পেয়ারা বান্দা দেখো এখানে ছিল 5000 টাকা। তাহলে নিয়ামত টাকা উনার 5000, ইনার 5000, 3000, ইনার 5000 নাকি? একটা নামে 5000। তাহলে ঠিক আছে। 1000 নগদ, 4000 টাকা বাকি। আল্লাহ তুমি কবুল করে নিও। আল্লাহ জানে মানে বরকত দিও, ধন সম্পদ তুমি বরকত দিও। আল্লাহুম্মা আমিন। শামসুল আল্লাহর পেয়ারা বান্দা শামসুল লগো ছিল 1000 টাকা। শামসুল দেখো দিল। আরে মুসলমান ও আল্লাহ, আমার মায়েরা জননীরা আমার খালারা, আমি তো বক্তব্য কালকে দিয়েছি, তারপরও আজকে দিব আর একবার ওই বক্তব্যটাই। জননী গো তোমরা আল্লাহর একটা জান্নাতে কোন পথ দিয়ে ঢুকবা, কিভাবে ঢুকবা, কিভাবে যাবা? তোমাদের জন্য একটা আল্লাহ জান্নাতের দরজা কিভাবে খোলা থাকবে মা? তোমরা একটা জান্নাতের যে কোনো দরজা দিয়ে তোমরা ঢুকবা, কেউ তোমাদেরকে বাধা দিতে পারবে না। কিন্তু জননী আমার মা, ও মা তোমাদের এত মর্যাদা গো মা, এত সম্মান আল্লাহ তোমাদেরকে দিয়েছে। আমি 4টা কথা বলবো মা। 8টা জান্নাতের দরজা দিয়ে ঢুকবা, 4টে কথা তোমাদেরকে শোনাবো। এই দেখেন 17,380 টাকা দিয়েছে আমার মায়ের।
ভাইরা জোরে বলুন আরে তাকবীর জোর তাকবীর হইল না গ্রামের মেম্বার কই গো কোনটা এই মেম্বার সাহেব এখানে আছেন রানিং মেম্বার না এক্স মেম্বার কারেন্ট মাল হ্যাঁ 20 তো লাগবে মেম্বার মিলে কত ভোট দিয়ে এমনি মেম্বার করেছি নাকি আমরা